ফরদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউন রব্বুন আযালিয়ুন খলাকাল খলকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আনা আশহাদু বিল্লাহি হুয়াল ওয়াহিদু হাক্কা أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى أنا أشهد بالأحمد لله تعالى تو خداوند يميني تو خداوند يساري تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی نہ تو وصف تو کردن کہ تو در وصف نہ گنجی نہ تو وصف تو کردن کہ تو در وصف نہ گنجی ना तो शरह तू कर दन के तू दर शरह नयाई आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर राजीम বিতাড়িত শয়তান থেকে প্রতিপালকের দরবারে আশ্রয় কামনা করেছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় দয়ালু ও দাতা আল্লাহ তাআলার নামে শুরু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আপনার প্রতিপালক আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা একমাত্র যেন তাহারই ইবাদত করা হয় আমরা জানি আমরা মুসলিম আমাদের বড় পরিচয় আমরা মুমিন আমরা আল্লাহ তাআলার বান্দা কি বলেন ঠিক না বান্দা কাকে বলে আব্দ শব্দের অর্থ কি ইবাদত শব্দের অর্থ কি আব্দ শব্দের অর্থ হলো দাস যে দাসত্ব স্বীকার করে তাকে বলা হয় আব্দ আর ইবাদত শব্দের অর্থ হলো অতিশয় নমনীয়তা পোষণ করা লাঞ্ছনা প্রকাশ করাকে ইবাদত বলে কাজী নাসিরউদ্দিন আল বয়জাবি রহমতুল্লাহ আলাই তাফসিরে বয়জাবির মধ্যে ইবাদতের ব্যাখ্যায় লেখেন যে সমস্ত কাজ মানুষ ইচ্ছায় করে করতে মনে চায় না আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়ার জন্য তারপরও মানুষ ওই কাজগুলা করে নেয় তাহাকে বলা হয় ইবাদত তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো তা আমি ইবাদতের অর্থ বললাম নমনীয়তা প্রকাশ করা লাঞ্ছনা প্রকাশ করা তো আমি যদি আল্লাহ তাআলার বান্দা হই আমার দ্বারা লাঞ্ছনা প্রকাশ পাবে আমার দ্বারা নমনীয়তা ভদ্রতা প্রকাশ পাবে এই ভদ্রতা নমনীয়তা লাঞ্ছনা প্রকাশ পাবে আমার চলার মাধ্যমে আমার বলার মাধ্যমে আমার হাঁটার মাধ্যমে আমার কাজের মাধ্যমে আমার লেনদেনের মাধ্যমে আমার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমার কাজকর্মের মাধ্যমে সব কিছুর মাধ্যমে আমি যে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলা যে আমার মালিক এটাই প্রকাশ করতে হবে প্রকাশ করার নামই হলো ইবাদত যে প্রকাশ করবে সেই হলো আবেদ আল্লাহ তাআলার বান্দা এই আল্লাহ তাআলার দরবারে নমনীয়তা প্রকাশ করার অনেকগুলো পন্থা রয়েছে এক নম্বর পন্থা হলো অন্তরের সাথে সম্পৃক্ত আপনি আমি সবাই মুখে পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে যদি একাধিকবার দুরূদ ও সালাম পাঠ করা হয় কমাস কম একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেওয়া প্রত্যেকের জন্য ওয়াজিব
আর যদি বারবার বলে তাহলে মুস্তাহাব। দুরুদের ফজিলত কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ইরশাদ ফরমান, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। হে আমার উম্মতরা শুনে রাখো, আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে যারা পৃথিবীর আনাচে কানাচে রাস্তাঘাটে বাড়ি ঘরে ঘুরে ফিরে বেড়ায়। তাদের কাজই হলো আল্লাহ তাআলার কোনো বান্দা, আমার কোনো উম্মত নর কিংবা নারী, রাত্র কিংবা দিনে যদি আমার উপর দুরূদ সালাম পাঠ করে, ফেরেশতারা তার বাড়ির নাম সহ, মা বাবার নাম সহ, গ্রামের নাম সহ আমি নবী যে রওজা আছি রওজায় আমার সামনে উপস্থাপন করে, আমি নবী যার নামটা একবার শুনে নেই, যাকে একবার চিনি, যাকে একবার দেখি তাকে কখনো ভুলি না, যার নাম শুনি তাকে কখনো ভুলি না। তো তোমাদের নাম সহ যখন আমার দরবারে দুরূদ উপস্থাপন করা হয়, উপস্থিত করা হয়, আমি নবী জানতে পারি আমার অমুক এলাকার অমুক উম্মত আমার উপর দুরূদ সালাম পাঠ করেছে। জানতে পারলে কি লাভ হবে জানেননি? নবী যদি কাহাকেও একবার চিনতেন, কাহাকেও একবার দেখতেন, কখনো তাকে ভুলতেন না, তাকে চিনতে ভুল করতেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীর দরবারে একজন ইয়াহুদির বাচ্চা আসা যাওয়া করত। কার বাচ্চা? ইয়াহুদির বাচ্চা। একদিন নবী তাকে দেখেন না। নবী জিজ্ঞেস করলেন, ইয়াহুদির বাচ্চাটা কোথায় গেল? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জ্বরে আক্রান্ত। মদিনার জ্বর কি আপনাদের আমাদের দেশের মতো সাধারণ মনে করছেন? মদিনার জ্বর খুব মারাত্মক, যাকে ধরে তাকে নিয়েই ছাড়ে, এমন মারাত্মক জ্বর। একে তো ওই সমস্ত অঞ্চলে তাপমাত্রা খুব বেশি, তো জ্বরে যদি আক্রান্ত হয় কোনো লোক একেবারে মৃত্যুর কাছাকাছি চলে যায়। নবীজি বললেন, চলো, যদিও ইহুদির বাচ্চা, সে তো আমার উম্মত, তার জন্য আমার মায়া লাগে, তাকে মাঝে মধ্যে দেখতাম, এখন দেখি না, চলো একটু তার খোঁজ খবর নিয়ে আসি। নবী সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন। তার বাবাকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে অমুক কোথায়? তার বাবা বললেন, সে ছেলেটা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, মুমূর্ষু অবস্থা চলছে। নবীজি বললেন, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করব। ইহুদি বললেন, ঠিক আছে, সাক্ষাৎ করেন। নবী ছেলেটির কাছে গিয়ে বললেন, ও ছেলে, আমি তোমাকে আমার দরবারে দেখেছি, আমি একবার যাকে দেখি তাকে কখনো ভুলি না, না দেখলে ভালো লাগে না। তোমাকে যখন আমার দরবারে দেখলাম না, তোমার কথা মনে পড়ে গেল, খোঁজ নিয়ে দেখলাম তুমি অসুস্থ। ও ছেলে, যেই লক্ষণ দেখা যায় তুমি দুনিয়ার জমিনে আর থাকতে পারবে না, হয়তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যেতে হবে। ও ছেলেরে, এই শেষ মুহূর্তে যদি তুমি আমার হাতে হাত দিয়ে যদি কালিমাটা পড়ে নাও, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। আমি নবী হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করতে পারবো। ইহুদি ছেলেটা কালিমা পড়বে কিনা পিতার দিকে তাকাচ্ছে। হাদিসের ভাষা এইভাবে এসেছে, পিতা ছেলেটাকে লক্ষ্য করে বললেন, ও ছেলে, আতি মুহাম্মাদান আতি আবুল কাসিমি। নবীর উপনাম আবুল কাসেম, নবীর ছেলের নামে নামে নবীকে আবুল কাসেম ডাকা হতো। বলল, ও ছেলে, আবুল কাসেমের কথা শুনে তুমি কালেমা পড়ে নাও। ফাইন্নাহু ইয়াকুলু হাক্ক, সে কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা বলা তার অভ্যাস নেই, সে মিথ্যা বলতেও পারে না। ছেলেটি যখন পিতার থেকে অনুমতি পাইল, সঙ্গে সঙ্গে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালিমা পড়ার সঙ্গে সঙ্গে জান কবজ হয়ে গেল, রুহটা বের হয়ে গেল। নবীজি বাহিরে এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত উত্তোলন করলেন, ও মালিক, তোমার দরবারে কৃতজ্ঞতা, আমি তোমার বান্দা, আমার উসিলায় তোমার একজন বান্দা চির জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির জান্নাতি হয়ে গেল। কিতাবের মধ্যে উলামায়ে কেরাম ঘটনাটা আনার পরে লেখেন, একজন ইহুদির ছেলে যদি নবীকে চিনার কারণে, নবী তাকে চিনার কারণে ওই ছেলে যদি জাহান্নামে না যাইয়া জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যায়, যদি কোনো মুমিন মুসলমান নবীকে চিনে, নবী যদি কোনো মুমিন মুসলমানকে চিনে, হাসরের ময়দানে নবী সেই মুমিন মুসলমানের কথা কখনো ভুলবেন না, কখনো ভুলবেন না। নবী একবার মিজানের পাল্লায় দৌড় মারবে, আরেকবার হাউজে কাউসারের কাছে দৌড় মারবেন, আরেকবার ফুল সিরাতের কাছে দৌড় মারবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব,
আমি আপনার জন্য যে মাকামে মাহমুদ রেখেছি, প্রশংসিত স্থান, সেই স্থান আপনি দখল করে নিন। নবীজি বলবেন, না না, আমি এখনো সেই স্থান দখল করার সময় আসেনি পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে স্থান দখল করার কথা বলবেন না। আমি জানি মাকামে মাহমুদ এমন একটা স্থান, তার এমন একটা বৈশিষ্ট্য, সে মানুষকে নিয়ে চলতে পারে। আমি যদি এই আসন যদি গ্রহণ করি, আর যদি আসন আমাকে নিয়ে উড়াল দিয়ে যদি জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? এই জন্য আমি এত তাড়াতাড়ি আসন গ্রহণ করব না। নবী যাবেন হাউজে কাউসারের কাছে, একদল লোক পানি পান করার জন্য আসতেছে। ফেরেশতারা বলবেন, তোমরা গুনাহগার, চলে যাও। নবীজি ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আসো, এদিকে আসো, এদিকে আসো। ওই যে আমার গুনাহগার উম্মত দেখা যায়, তাদেরকে তোমরা তাড়িয়ে দিলে কেন? ফেরেশতারা বলবেন, আল্লাহ, হে নবী, তারা তো গুনাহগার উম্মত, গুনাহগার দেখে আমি তাড়িয়ে দিয়েছি। কোনো গুনাহগারের ভাগ্যে জুটবে না হাউজে কাউসারের পানি পান করা। নবী বলবেন, এরা যদিও গুনাহগার, তবুও তো আমার উম্মত। ফেরেশতারা বলবেন, কিভাবে আপনি চিনলেন? নবীজি বলেন, আমি চিনার মাধ্যম হলো, আমি জানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত উম্মত এসেছে, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের হবে এক ধরনের কোয়ালিটি, আমার উম্মতের ভিন্ন আরেক ধরনের কোয়ালিটির কথা আল্লাহ বলে দিয়েছেন। সেই কোয়ালিটি হলো, আমার উম্মত যখন উযু করবে নামাজ পড়ার জন্য, উযুর জন্য সে মুখ ধুইবে, চেহারা ধুইবে, হাত ধুইবে, মাথা মাসে করবে, পা ধুইবে, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সূর্যের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। ওই যে যদিও গুনাহগার উম্মত, কিন্তু তাদের চেহারা আলো চমকাচ্ছে, তাদের হাতের মধ্যে আলো চমকাচ্ছে। আমি নবী দেখেই বুঝে ফেলেছি এরা আমার উম্মত, সুতরাং এরা গুনাহগার। গুনাহগার উম্মত বলে যদি তাড়িয়ে দেই, আমি নবী যদি আজ সুপারিশ না করি, কে তাদেরকে তাড়াবে? কে তাড়াবে? এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। তখন নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। এমন সময় একদল আলেম ওলামা, বড় বড় আলেম যারা, তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য সেখানে দাঁড়াবেন। ফেরেশতারা বলবেন, তোমরা সেখানে যাইতে পারবে না। নবীজি বলবেন, শোনো ও ফেরেশতারা, এরা আমার উম্মতের বড় বড় আলেম। চিনলেন কিভাবে? এদের নাম ধরে, এদের পিতার নাম ধরে, গ্রামের নাম ধরে, পুরা ঠিকানা ধরে আমার কাছে দুরুদ উপস্থিত করা হলো। আমার কাছে দুরুদ যখন উপস্থিত করা হলো, আমি নবী দেখেই চিনতে পারছি, এই তো সেই উম্মত, আমার নামের সঙ্গে, তালিকার সঙ্গে মিল আছে। সে আমার নামে দুরুদ পড়েছে দুনিয়াতে। আজ আমি নবী যেভাবেই হোক আল্লাহ তাআলার থেকে অনুমতি নিয়ে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। আমরা দুরুদ পড়তে রাজি আছি তো? আল্লাহ তাআলা ইরশাদ ফরমানো, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত করব আল্লাহ তাআলার। ইবাদতের মাধ্যমে বান্দার লাঞ্ছনা প্রকাশ পায়। মুখ দিয়ে বলবো কালিমা, অন্তর দিয়ে বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। শুধু রাসূল নয়, তিনি বন্ধু, খাস বন্ধু, হাবিবুল্লাহ। হাসরের ময়দানে সমস্ত নবী যখন সুপারিশ করতে রাজি হবেন না, একমাত্র সুপারিশ করতে রাজি হবেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। তখন নবীজি সুপারিশ করে করে গুনাহগার উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আমি যখন পড়লাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তো আমি ওই মাবুদের ইবাদত করব যেই মাবুদ আমাকে বানিয়েছেন, যেই মাবুদ আমাকে রিজিক দিয়েছেন, যেই মাবুদ আমার খাবারের ব্যবস্থা করেন, আমার আরামের ব্যবস্থা করেন, বিপদ থেকে উদ্ধার করেন, সব কিছু যিনি করেন তিনি আমার রব, তিনি আমার সব। আমি সব কিছু তার জন্য করব। তখন প্রশ্ন জাগে, ও বান্দা, তুমি যে আমাকে রব বলেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছো, আমি তোমার রব, তোমার মালিক, তোমার সব। যদি সবই হয়ে থাকি, ইবাদত তো করবে আমার জন্য, ইবাদতটা করবে কিভাবে? এই জন্যই কালেমার দ্বিতীয় অংশ তুমি পড়ে নাও, স্বীকার করে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় অংশ স্বীকার করার অর্থ হলো, বান্দা আমার ইবাদত করবে কার মাধ্যমে? মন মতো কোনো ইবাদত করলে হবে না, ইবাদত করবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী। নবী যেই কথা করতে বলেছেন, যেই কথা বলেছেন সেই কথা তুমি মানো, যেভাবে বলেছেন সেভাবে মানো।
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন ফাখুযুহু তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যে বিষয় নিষেধ করেছেন সেই বিষয় থেকে তোমরা বিরত থাকো। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো। ফজরের নামাজ কয় রাকাত কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট উল্লেখ নেই। জোহরের নামাজ কয় রাকাত স্পষ্ট উল্লেখ নেই। আসর, মাগরিব, এশার, বেতের স্পষ্ট উল্লেখ নেই। নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা রে, আল্লাহ তাআলা যে নামাজ আদায়ের কথা বলেছেন এই নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দিলেন। তাফসির করে করে নিজে আমল করে প্র্যাকটিক্যাল উম্মতকে দেখিয়ে দিলেন। তাহলে আমি যত ইবাদত করব সব আল্লাহ তাআলার ইবাদত করব, নবীর তরিকায় করব, তখনই আমার ইবাদত বলে গণ্য হবে। একটা দৃষ্টান্ত দিচ্ছি, হাদিসের মধ্যে আছে নবীজি একবার জিহাদের ময়দানে সাহাবীদের প্রেরণ করলেন। এক সাহাবী নবীর পিছনে জুমা পড়লেন। নবী জিজ্ঞাসা করলেন, তুমি গেলে না কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পরও আরো একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমি বুঝতে পেরেছি জিহাদের ময়দানে গেলে শাহাদাত বরণ করা নিশ্চিত। আমার জীবনের শখ হলো শেষ মুহূর্তে জুমার নামাজটা আপনার পিছনে পড়ে যাবো ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো, কারণ দেখতে আমরা ভালো দেখি। নবীর পিছনে জুমার নামাজ পড়বেন। নবীজি সাহাবীকে বলে ফেললেন, লাউ আনফাকতা মা ফিল আরদি, ও সাহাবী শোনো, আমার পিছনে জুমার নামাজ কেন? জগতের যাহা কিছু আছে তুমি যদি সব কিছুর মালিক হয়ে যাও, সব কিছু যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, মা আদরাকতা ফাজলা গদওয়াতিহিম, সকালবেলা ওই সমস্ত সাহাবায়ে কেরাম আমার কথা শুনে আমার কথা অনুযায়ী ভোরে ভোরে যাইয়া যে সওয়াবের অধিকারী হলো, তুমি আমার পিছে জুমার নামাজ কেন? পৃথিবীর সব কিছু ব্যয় করলো ওই পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারবে না। এর দ্বারা বোঝা গেল নবীর তরিকা ছাড়া কোনো কাজ গ্রহণযোগ্য নয়। দেখতে ভালো দেখা গেল এটা ভালো না, এই ভালো কোনো ভালো বলে গণ্য হবে না। নবীর যেই কাজের নির্দেশনা রয়েছে ওই নবীর তরিকা মতে করলে এটাই হবে সওয়াব। নবীর যখন তরিকা না থাকবে তখন তার মধ্যে কোনো সওয়াব থাকবে না। নবীজি বলেছেন মাগরিব 3 রাকাত পড়ো। এখন যদি মাগরিবের নামাজ আপনি 4 রাকাত পড়েন, নামাজ হবে? আপনি তো ভুল করেন নে, সমস্যা কি? গুনার কাজ তো করলেন না। নামাজে দাঁড়িয়ে কেরাত পড়লেন, তসবিহ পাঠ করলেন, সমস্যা কি? গুনাহ হবে কেন? শরীয়ত কিন্তু ইবাদতের নাম নয়, শরীয়ত হলো নবী আল্লাহ রাসূলকে মানার নাম। আল্লাহ রাসূলকে মানাই হলো মূল ইবাদতের উৎস। আমি আমার জীবনকে বিলীন করে দিব শুধু কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বিদায় হজে নবীজি বলে গেছেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী কখন বললেন এই কথাটা? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনতেছেন বিদায় হজে, শুক্রবার দিন আসরের পর আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য আমার বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পরিপূর্ণ তোমাদের উপর দান করে দিলাম। আয়াত যখন নবী তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরামের মাঝে খুশির বন্যা বয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশি কেন? আল্লাহ তাআলা নবীকে যেই দ্বীনের জন্য কষ্ট করার জন্য প্রেরণ করেছেন, আজ থেকে নবীর কোনো কষ্ট লাগবে না, আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম খুশিতে বাকবাক হয়ে গেলেন। মাঠের এক কোণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুনেই কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। জিজ্ঞাসা করা হলো, আবু বকর, আমরা সবাই হাসতেছি, সুসংবাদ, আজকে আমাদের খুশির দিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন ধর্মকে, আজ থেকে আমাদের কোনো কষ্ট নেই। বিশেষ করে নবী আর কষ্ট করতে হবে না। তায়েফের ময়দানে যায় আজ থেকে নবী আর মায়ের খাইতে হবে না, আর রক্ত ঝরানো দরকার নেই, আর কষ্ট করতে হবে না, রক্ত ঝরানো লাগবে না। যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে, আজ থেকে নবীর কষ্ট শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটু কাঁদতে দাও, আয়াতের মর্ম আমি যা বুঝেছি তোমরা তা বুঝতে পারো নাই। সবাই বললেন কি?
আপনি কি বুঝতে পেরেছেন একটু আমাদেরকে বলেন। আবু বকর বললেন, আমি আয়াতের মর্ম এটাই বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন ইসলাম ধর্মের পরিপূর্ণতার জন্য। ইসলাম ধর্মের বিধান যদি পরিপূর্ণ হয়ে যায়, নবী আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না, নবী বিদায় হয়ে যাবেন। এই আয়াত নাজিল হলো নবীর মৃত্যুর দিকে ইঙ্গিত করে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামদের অবস্থা পরিবর্তন হয়ে গেল। দৌড়ে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা এতের মর্ম বুঝেছি এক ধরনের, হযরত আবু বকর বুঝেছে আরেক ধরনের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝটা সঠিক না আমাদের বুঝটা সঠিক? নবীজি ফয়সালা না দিয়ে বললেন, আবু বকর মাত্র বুঝলো যে আমার মৃত্যু নিকটে এসেছে। আজ থেকে 2.5 মাস 3 মাস আগে যখন নাকি সূরা নসর অবতীর্ণ হয়, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওই সূরার মধ্যেই তো আমার মৃত্যুর দিকে ইঙ্গিত রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেল। ওগো আল্লাহর রাসূল, আমরা জানি মুরগির বাচ্চা যখন মুরগির সাথে থাকে, কাকে ছোঁ মারে, সিলে ছোঁ মারে, তখন বাচ্চাকে হেফাজত করার জন্য মা মুরগিটা ডানা মেলে দেয়। ডানার মধ্যে যখন আসে, কাক নিতে পারে না, সিল নিতে পারে না। ও আল্লাহর রাসূল, যখন আমাদের ভালো লাগতো না, বাড়ি ঘরে থাকতাম, আপনাকে একটু দেখার জন্য দরবারে চলে আসতাম। আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আমরা কি নিয়ে থাকবো, কিভাবে থাকবো? তখন নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, 2 জিনিস যখন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের 2টা জিনিস ধরা থাকবে মজবুতভাবে, লান তাদিল্লু, তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ বিপদগামী করতে পারবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, 1 নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, 2 নম্বর হলো রাসূলের সুন্নাত। বুঝা গেল সব সমস্যার সমাধান কোরআনেও নাই, সব সমস্যার সমাধান হাদিসেও নাই। কোরআন এবং হাদিস মিলে দুটোটার সমন্বয়ে সব সমস্যার সমাধান, ঠিক কিনা বলুন? তা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আপনার প্রতিপালকের সিদ্ধান্ত একমাত্র ইবাদত করবে আমার। ইবাদত যে বান্দা করবে, বান্দার থেকে লাঞ্ছনা প্রকাশ পাবে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে। নামাজের মাধ্যমে কিভাবে বান্দার লাঞ্ছনা প্রকাশ পায়? মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, বান্দা কি করে দুনিয়ার সকল কাজকর্ম ফেলে রেখে আল্লাহ যেহেতু বড়, মসজিদের দিকে চলে আসে, উজু করে নেয়, নামাজে দাঁড়িয়ে যায়, আসামির মতো হাত 2টা বুকে বাঁধে, আল্লাহ তাআলার প্রশংসা হামদ সানা কেরাত পড়ে। এতটুকু ক্ষান্ত নয়, রুকুর মধ্যে চলে যায়, আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার রুকু থেকে মাথা উত্তোলন করে বান্দা পড়ে সামি আল্লাহু লিমান হামিদা, প্রশংসা করে। বান্দা ক্ষান্ত নয়, প্রশংসা করতে করতে বান্দার মাথাটা জমিনের সঙ্গে ঠেকাইয়া দেয়। এই জাতীয় লাঞ্ছনা প্রকাশ করাকে বলা হয় ইবাদত। অনেকে আছে মনে করে, আমি যদি নামাজ পড়ি আমার দাম কমে যাবে, আমি যদি রোজা রাখি আমার দাম কমে যাবে, সমাজে আমার মূল্যায়ন হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে সুন্দর, কে কালো, কে বড় লোক, কে গরিব লোক, কে নারী, কে পুরুষ, এগুলি আমি আল্লাহ তাআলার দরবারে ধর্তব্য না, কোনো যাচাই বাছাই হয় না। একমাত্র জেনে রাখো, যার মধ্যে তাকওয়া থাকবে, খোদাভীতি থাকবে, সেই আমার কাছে সবচেয়ে দামি। হযরতে বেলাল হাবশী, হাবশা দেশের মানুষ, একেবারে কালো, একেবারে কালো। মসজিদ নববীর আজান দিতেন মুয়াজ্জিন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দেয়, অনেক শব্দ স্পষ্ট বলতে পারে না, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ নববীর জন্য যদি ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ করেন, তাহলে হয়তো দূর দূরান্ত থেকে মুসল্লি বেশি আসবে নামাজে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন, কোনো একটা কাফেলা এক জায়গা দিয়ে যাচ্ছে, পথের মধ্যে নামাজের সময় হলো, তারা সেখানে তাঁবু টানিয়ে এশারের নামাজ পড়ে নিলেন। রাত্র গভীর, রাত্রে সেখান থেকে না যাওয়ার নিয়ত করে সেখানে থাকার ইচ্ছা করলেন। আবার ফজরের আজান হবে, নামাজ পড়ে তারা দিনের বেলায় সেখান থেকে রওনা দিবে।
পরামর্শ হলো আশেপাশে কিন্তু খ্রিস্টানদের গির্জা, আমাদের মধ্যে যার সবচাইতে সুললিত কণ্ঠ যার কণ্ঠ সুন্দর সেই আজান দিবে, যাতে করে মুসলমানরা, যাতে করে খ্রিস্টানরা বোঝে মুসলমানদের ধর্মীয় আহ্বান অত্যন্ত সুন্দর, মুসলমানদের ধর্মীয় আহ্বান সুন্দর, এটা যেন খ্রিস্টানরা বোঝে। এই জন্য সুন্দর লাহানের সুন্দর কণ্ঠের এক ব্যক্তি আজান দিবে। পরামর্শ যখন হলো, এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমার মনে চায় আমি আজান দিব, কিন্তু আল্লাহ তাআলা ওই লোকের কণ্ঠ দেয়নি, ওই লোকের কণ্ঠ নরমাল। ওই লোক যখন ফজরের আজান দিল, আজানের পরপরই খ্রিস্টানদের গির্জা থেকে খ্রিস্টানদের যেই পাদ্রির যেই খাদেম, দুইজন খাদেম আসলো, এলাকার আরো একজন লোক আসলো, এসে বলল, ভাই তোমরা মুসলিম জাতি, তোমাদের এখানে আজকে ফজরের আজান দিয়েছে কে বলো? বললেন এই ভাই দিয়েছে। বললেন ওই ভাইয়ের জন্য আমরা কিছু হাদিয়া নিয়ে এসেছি। ওই লোক খুশি হয়ে গেল, আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে, বুঝে গেল আজান, আমার আজান চমৎকার, তোমরা আমাকে আজান দিতে দাও নাই, দেখলা তো খ্রিস্টান আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে। হে মুসলমান, আপনি আমি মনে রাখতে হবে, আপনার আমার কোনো কাজ দেখে যদি খ্রিস্টান খুশি হয়, ইহুদি বিধর্মী খুশি হয়, মনে করতে হবে আপনার আমার এই কাজটা ঠিক হয়নি, এই কাজটা তাদের পক্ষের হয়েছে, এই জন্যই তারা খুশি হয়েছে, না হলে তারা আমাদের জন্য খুশি হইতো না আমাদের কাজে। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। উপস্থিত লোকেরা জানতে চাইলো কি হয়েছে, বলল না এমনিতেই আমরা হাদিয়া নিয়ে আসলাম। বলল ভাই তোমাদের হাদিয়া আমরা গ্রহণ করব না, আমরা মুসলিম, আমাদেরকে কাহিনী বলতে হবে তারপর হাদিয়া গ্রহণ করব। পাদ্রীর খাদেমের সঙ্গে যে লোকটা এসেছে, তিনজনের মধ্যে একজন বলল, আমি একজন খ্রিস্টান, আমার মেয়ের সম্পর্ক এক মুসলিম ছেলের সঙ্গে, দীর্ঘ 12 বছর পর্যন্ত মুসলিম ছেলের সঙ্গে পরকিয়া, বহু তাকে বুঝালাম, সে বুঝলো না, সে মুসলিম ছেলের ঘরেই করবে। গতকালকে এক ছেলের সঙ্গে বিবাহ ঠিক হয়, মেয়ে রাজি না, একদিন তারিখ পিছিয়ে দিয়েছি, আগামীকাল বিবাহ হবে। মেয়েকে শুধু বুঝাইতেছি সারা রাত্র পর্যন্ত, ও মা আমরা কেন খ্রিস্টান হয়ে মুসলিমদের কাছে মাথা নত করব? মেয়েটা বলল, ছি, মুসলমানের ধর্মীয় আহ্বান এত নিকৃষ্ট, আমি এই ইসলাম ধর্মে যাইতে রাজি না, মুসলমান ছেলেকে আজ থেকে আমি ত্যায্য করে দিলাম। এই মুয়াজ্জিন আমার উপকার করেছে, এই আজানের শব্দ যে দূষণ হয়েছে, বিশ্রী শব্দ শুনে মেয়েটা মুসলমানের ছেলের প্রতি ঘৃণা জমছে। যে খ্রিস্টান ছেলের সঙ্গে কথা হয়েছে বিবাহ শাদীর, ওই খ্রিস্টান ছেলের সঙ্গে আগামীকাল মেয়েকে বিবাহ দিতে পারবো। তো ওই মুয়াজ্জিন বিশ্রী কণ্ঠে আজান দিয়ে আমার উপকার করে দিল, এই জন্য বড় অঙ্কে হাদিয়া মুয়াজ্জিনের জন্য নিয়ে আসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আমরা আজকে যদি আপনার আমার কোনো কাজ দেখে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যদি প্রশংসা করে, আমি মনে করি হিন্দু পর্যন্ত আমার প্রশংসা করে, আসলে তো সে প্রশংসা করতেছে তার পক্ষে হওয়ার কারণে। আজ যদি তার বিরুদ্ধে যদি কথা বলি, সে আমার প্রশংসা করতে তো রাজি না, সে আমার নামটাও তো শুনতে রাজি না। আপনি জানেন বিধর্মীরা আপনার আমার কত শত্রু। আমি নিজে স্বচক্ষে দেখেছি, এক অমুসলিম মুসলমান দিয়া কাজ করাইতেছে, ফানের একটা খোতা এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে, বলল ভাই তুমি মুসলিম, তুমি আমার পানের খোতাটা ওখান থেকে এখানে নিয়ে আসো, একটা কাগজ দিল ধরার জন্য। আজ আপনি আমি মুসলমান, হিন্দুর বাড়িতে খাই, হিন্দুর সাথে আড্ডা দেই, হিন্দুর সাথে সম্পর্ক, খ্রিস্টানের সাথে সম্পর্ক, ইহুদির সাথে সম্পর্ক, তাদের কৃষ্টি কালচার, তাদের কাজকর্ম সব কিছু আমাদের মধ্যে ঢুকে গেছে। কিন্তু তারা সব কিছু বাদ দিয়ে দিছে। এখন দেখছে সব মুসলমানরা আমাদের ধরেছে, এখন আর আমাদের এগুলা করার কোনো প্রয়োজন নেই।